গুড মর্নিং সকলকে। কেমন আছেন সকলে? আমরা সকলেই ভালো আছি। বর্ণিতা সোনা ওখান থেকে চলে এলেই মানে হসপিটাল থেকে ওকে রিলিজ করে দিলেই আমরা আরও ভালো হয়ে যাব। গতকাল বর্ণিতার অপারেশন হয়েছে আর বুবলু এই গত দুদিন যবে থেকে অ্যাডমিশন হয়ে আছে বর্ণিতা, তবে থেকে রাতগুলো বুবলু আমার কাছেই থাকছে। মা ছাড়া ও কোনোদিন থাকেনি, একমাত্র ছিল যখন বর্ণিতাকে নিয়ে 2 বছর আগে প্রথম এসেছিলাম, তখন বুবলুর বয়স ছিল মাত্র ওই 5-6 মাস মতন বয়স ছিল, তখন জ্ঞান হয়নি, তখন থেকে গেছিল। আর এখন তোর 2.5 বছর বয়স, তো রাখা মুশকিল। মাঝে মাঝে ঘুম থেকে উঠছে আর আমাকে এরকম ঠেলছে যে তুমি আমার মায়ের জায়গায় কেন শুয়েছো, এখানে তো আমার মা শো, তুমি তো এখানটায় নয়। আমি আবার ওর মায়ের জায়গাটা ফাঁকা করে দিচ্ছি, আমি সাইডের দিকে সরে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে এখানটা ফাঁকা থাকবে। তারপর একটুখানি ভয় দেখিয়ে ও গ্র্যানিকে ভয় খায়। এটা বর্ণিতা আর কি ওকে দেখিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ জ্ঞানে ভূত। ও আর তোমার মন খারাপ হয়নি তো? হ্যাঁ বাবার কাছে ছিল। আচ্ছা ঠাম্মা ভালো আছে। ও জ্ঞানী ঠাম্মা ভালো আছে। হ্যাঁ তো এইসব তাহলে আসলে আমাদের বুবলু মানে মাঝে মাঝেই আর কি ওমা বলে, ওমা গো সবাইকেই বলে আর কি ডাকে, মানে বাবাকে। হ্যাঁ এবার বাবা ডাকছে। হ্যাঁ বাবা বলো। দিদি ভয় দেখায় তো, দিদি ভয় দেখায়। হ্যাঁ জ্ঞানী ভূতের ভয় দেখায় দিদি। হ্যাঁ তো বুবলুকে এখন একটা গল্প আছে। এখন সকাল 6:30 বাজে, এখন সকাল 6:30 বাজে। একটু পাউডার আর একটা সাবান এগুলো নিয়ে আমাকে কৃষ্ণা যেতে বললো হসপিটালে। তো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, আর বুবলুকেও রেডি করে নিয়েছি, কারণ আমি নিয়ে গেলে আবার ওর মায়ের সাথে চলে আসবে, এসে তারপরে ওকে স্নান টান করানো সব কিছু করবে। কারণ এই মুহূর্তে মানে আমার হাতে একটু এই মুহূর্তে সময়টা কম, আমাকে গিয়ে হসপিটালে বর্ণিতার কাছে থাকতে হবে। তারপরে আবার বর্ণিতার মায়ের যেমন কাজকর্ম সব কিছু হয়ে যাবে, বাড়িতে এসে হোটেলে এসে সব কিছু রান্নাবান্না করে সব কিছু হয়ে গেলে তারপর আবার যাবে খানিকটা পরে। আজকে কৃষ্ণারও অ্যাপয়েন্টমেন্ট করা আছে, ওকে যেভাবে রেগুলার চেক আপ করে ডেট পাওয়া যাচ্ছিল না। জেনারেল আপনাদেরকে কয়েকটা ভিডিও আগে বলে, কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম দেখানোর জন্য, আমার তো এখনো দেখানো হয়নি। আর কৃষ্ণার একটা যদিও ডেট পেয়েছি, আজকের ডেট, মানে 2-3 দিন আগে ট্রাই করছিলাম হচ্ছিল না, তো আজকের ডেটে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। এরই ফাঁকে কোনো একটা সময় দেখিয়ে নিতে হবে। ও তো একদমই রাজি হচ্ছিল না যে আগে মেয়ে ঠিক ও তারপর দেখানো। আমি দেখো আমি তো আছি, তার মাঝখানেই করে নিতে হবে এইসব এর মাঝখানে। জোর করে রাজি করিয়েছি আমি যে কোনো অসুবিধা নেই, আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। আর এদের হসপিটালের যে সার্ভার আছে না, ঠিকঠাক চলে না, মাঝে মাঝেই ক্র্যাশ হয়ে যায়। তো সুযোগ পেয়েছিলাম রাত্রিবেলা অ্যাপয়েন্টমেন্ট একটা নিয়েছিলাম। বুবলুকে ঘুম থেকে উঠে বুবলুকে 4টে বিস্কুট ভিজিয়ে মুখটুক ধুয়ে খাইয়ে দিয়েছি আপাতত। খিদের জন্য আঙুল চুষছিল, আমিও মাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ গো খুব আঙুল চুষছে, আর এদিক ওদিক মানে চোখ খোলেনি, মাথা এদিক ওদিক করছে। বলছে তুমি ওকে খাইয়ে দাও তাহলে ঠিক হয়ে যাবে। তো খাইয়ে দিলাম, খেতে চাইছিল না, বলছে আমার মা এসে আমাকে খাওয়াবে। একটু ভয়টয় দেখি এদিক ওদিক করে আদর করে খাইয়ে দিলাম। বর্ণিতার তো গতকাল ঠিকঠাকভাবে জ্ঞান ছিল, সবই ছিল। এবার যতক্ষণ ওষুধের অ্যাকশনটা থাকবে, যে ওকে অ্যানাস্থেসিয়াটা দেওয়া হয়েছিল, সেটা যতক্ষণ আর কি অ্যাকশনটা থাকবে, সেটা 24 ঘন্টা প্রায় থাকে, ততক্ষণ ওর একটু মানে মাথা ঝিমঝিম করা, ঘুম ঘুম ভাব এগুলো থাকবে, ডাক্তারবাবু বললেন। তারপর পেন কিলার যে ইঞ্জেকশন সেগুলো তো কন্টিনিউ দেয়া হচ্ছে, অনেক ওষুধ কন্টিনিউ চলছে, বেশিরভাগ ইঞ্জেকশনের ফর্মেই এখন দিচ্ছে। জিজ্ঞাসা করছিলাম কিসের, বললো ওই যাতে পেনটা একদমই না হয়, কারণ যে অপারেশনটা হয়েছে পেনটা মানে যত অ্যানাস্থেসিয়ার অ্যাকশনটা কাটবে তত পেনটা শুরু হবে। ওই তো পুচকি মেয়ে, শরীরে কি আছে বলুন না, কিন্তু মনের জোর প্রচুর, আর প্রচুর পরিমাণে মানে সহ্য ক্ষমতাও প্রচুর।
তো যাই, এখন বুবলুকে নিয়ে হাসপাতালের দিকে যাই, তারপর ওর মা তবে আসতে পারবে। বুবলু আমরা যাই মায়ের কাছে। হ্যাঁ যাবো তো, চলো। আমরা কি বলছো? হ্যাঁ যাবো তো, চলো তুমি আর আমি যাবো, গিয়ে আবার তুমি মায়ের সঙ্গে আসবে। আমি চুল আঁচড়াবো? এই তো চুল আঁচড়েছি তো। আর বাবা আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি মাকে গিয়ে বলবো যে বুবু বলেছে গোপালকে গিয়ে বললে দিদিকে ঠিক করে দেবে, তাই তো? আচ্ছা আমাদের যে গোপাল আছে ওকে বলতে বলছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কুকু বসে আছে। বুবলু বলছে দিদি কেন নেই? আমি বলছি দিদিকে ডাক্তারবাবু দেখছে, দিদির অপারেশন হয়েছে, চলে আসবে। বলছে কেন অপারেশন হবে? তুমি আমাদের বাড়ির গোপালকে বলো না, গোপালকে বললে গোপাল ঠিক করে দেবে। দিদি সুস্থ হয়ে যাবে গোপালকে বললে। আমি বলছি হ্যাঁ বলবো ভালো করে, তাহলে তুমিও বলবে আমিও বলবো, তাহলে তাড়াতাড়ি কাজ হবে। কেমন আছে গো? হ্যাঁ ঠিক আছে, ঘুমাচ্ছে। এটা দিদির জন্য বাবা, দেখো পাউডারটা নষ্ট করছে কেন? ও একটুখানি নিয়েছে তো না, দিদি লাগবে তো আনতে বলবো পাউডার। দিদি এখন ঘুমাচ্ছে তো, রাত্রে অল্প ঘুমিয়েছে, ঘুমাচ্ছে তো, এটা ভালো না দিদি? দিদি ঘুমোচ্ছে, ভালো হয়ে যাবে। কি বলছে না আস্তে আস্তে বলছে আমার দিদি কেন ওখানে? আমি বলছি অপারেশন হয়েছে, শরীর ভালো নয় তো, চলে আসবে। এই তোমার গোপালকে বলবো, গোপাল ঠিক করে দেবে, দিদি ভালো করে দেবে, গোপালকে বলবো। বলেছো? আর এটা কি করছে, ঘুমিয়েছে রাত্রে? হ্যাঁ ঘুমাচ্ছিল, মাঝে মাঝে উঠছে, উঠে বলছে যে তুমি কেন মায়ের জায়গায় শুয়েছো, সেই জায়গা কর, যে আমাকে ঠেলে ওইদিকে সরিয়ে দিচ্ছে। আমি ঠিক আছে ঠিক আছে, তোমার জায়গা ফাঁকা করে আমি এবার পায়ের দিকে গিয়ে একটু মিচি মিচি শুলো, বলছে এবার ঠিক আছে, দিয়ে আবার আঙুল চুষে আবার ঘুমিয়ে পড়লো জানো। তোমার তো চোখ ফোক বসে গেছে, যাও যাও গিয়ে রান্না বান্না একটুখানি যাও, গিয়ে রান্না বান্না করে সবকিছু ওই বুবলুকে চান টান করি, সবকিছু করিয়ে তারপরে এসো। কৃষ্ণাকে হোটেলে পাঠিয়ে দেওয়ার পর আমি ওকে খাওয়াতে শুরু করলাম। খাবারের ওপর কোনো রকম ডাক্তারবাবু রেস্ট্রিকশন দেননি। আমি জিজ্ঞাসা করেছিলাম কি খাওয়ালে ভালো হয়, বলেছিলেন যে তেল ঝাল মশলা কম করে ওকে খাওয়াতে আপাতত। এবার এত সকালে তো আমার পক্ষে আর ব্রেকফাস্ট তৈরি করে আনাটা সম্ভব নয়, কারণ আমি এলে তবে কৃষ্ণা বুবলুকে নিয়ে ফিরে যেতে পারবে হোটেলে, তারপরে বুবলুর খাওয়া দাওয়া আছে, স্নান আছে, কৃষ্ণার ডাক্তার দেখানো আছে, এই সবগুলো সব হবে। সেই জন্য হসপিটাল ক্যান্টিন থেকেই আমি ইডলি নিয়ে এসেছিলাম। এখানে ডাক্তারবাবুরা ইডলি ধোসা এগুলো খাওয়াতে খুব বলেন, মানে একদম সাদা খাবারের মধ্যে। তো ইডলি নিয়ে এসেছিলাম, তার সঙ্গে একটুখানি তরকারি আর সাম্বার দিয়েছিল। তরকারিটা খেয়ে বর্ণিতার খুব ভালো লেগেছিল, মানে বাড়ির মতো। আমি একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম, তো ওর কেন ভালো লেগেছিল, একদম বাড়ির মতো, যেমন ও আলু চচ্চড়ি খেতে ভালোবাসে সেই ধরনের আলু চচ্চড়ি আর কি করে ওর সঙ্গে একটা তরকারি হিসেবে দিয়েছিল। 3টে ইডলি ছিল, তার মধ্যে ও অনেক কষ্ট করে 1.5খানা খেয়েছে। আর 1.5খানা খেয়েছে মানে অনেকটা, বেশ বড় বড় সাইজের ইডলি। ও তো বলছে মাঝে মাঝে আমাকে তরকারিটা দাও। আর গত দিনের থেকে আজকে ওকে অনেকটা সুস্থ লাগছে দেখে, মানে আমার মনটা না প্রাণটা জুড়িয়ে গেল। আজকে এইটুকুই ভিডিওটা করতে পেরেছি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে কেমন আছে বর্ণিতা। নমস্কার।